Hello, it's almost 2:30 and we are ready for our Sikkim tour. So let's start. তো দুপুর 2:30টার সময় সকলে যখন কাজে ব্যস্ত তখন আমরা বেরিয়েছিলাম। বাবা তো অফিসে, যার জন্য মা এগোতে এসেছিলেন আমাদের রাস্তা পর্যন্ত। আর আমাদের গন্তব্যস্থল ছিল হাওড়া স্টেশন। কিছুক্ষণের মধ্যে এসে গিয়েছিল বন্দে ভারত, আর তার সামনে এত ভিড় যে আমি না পারছিলাম ঠিক মতো ছবি তুলতে, না পারছিলাম ভিডিও করতে। আর যখন বুঝলাম যে না, আর ছবি বা ভিডিও কোনোটাই তোলা সম্ভব নয়, তখন আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলাম আমাদের নিজেদের কামরার দিকে এবং খুঁজে পাওয়ার পরেই ব্যাগপত্র তুলে নিলাম গাড়িতে। সময়টা ছিল মার্চের শেষ, তো গরম একটু আধটু পড়েই গেছে তখন। তার উপরে এতগুলো বোচকা পাওয়ার অভ্যেস তো আমাদের সচরাচর নেই, যার জন্য আরো বেশি গরম লাগছিল। বাট ঢোকার পরে যে আরামটা হচ্ছিল, আর একটু পরেই আমি পুরো টুপি ফুপি পরে যেভাবে জড়িয়ে থাকবো, মনে হবে যেন এক্ষুনি চলে এসেছি সিকিমে। তো এক্ষেত্রে আমার মাই ঠিক আমাকে সব সময় বলে, তোর তা পোষায় না বা তোষায় না। এক্স্যাক্টলি তাই। যাই হোক, একটু বসতে না বসতেই মনে হলো যাই বাথরুমটাতে একবার ঘুরে আসি, কি ব্যাপারটা, ওখানেই তো মেইন সমস্যা আমার। বাট বাথরুমে আসার পরে যেটা দেখলাম, মনটা ভরে গেল, একদম পিকচার পারফেক্ট। এতক্ষণ বাদে এসে মনে হচ্ছিল একটা ঠিকঠাক জার্নি হচ্ছে আমাদের। আর ছবি যা আসে ভাই, বাথরুমের ছবি দেখুন খালি, লাইট দেখুন খালি। এইসব করতে করতেই ট্রেন ছেড়ে দিল পাক্কা 6:20-তে, যদিও আমি যখন ক্যামেরা অন করেছি তখন বেজে গেছে 6:21। আর এই আনন্দে আমরা নিয়ে নিলাম দুটো গরম গরম কফিতে চুমুক দিতে দিতে বাইরে তাকাতেই মনটা একদম আনন্দে ভরে গেল। ওপরে ছিল এরকম লাইট আর পাশে ঝুলছিল এরকম পর্দা। আর দেরি কেন, অতএব আমরা সবকিছু পেতে নিয়ে বসে পড়লাম রেডি হয়ে। খুব স্বল্প সময়ের জার্নি, সেই জন্য ঠিক করলাম একটু আরামে শুয়ে নেব। ট্রেনে আমার ঘুম হয় না, অতএব শুধু শুয়ে নেব, এটুকুই আনন্দে আমরা বিছানা পেতে রেডি হয়ে গেলাম। এরই মধ্যে চলে এলো আমাদের রাতের ডিনার। আর ডিনারে কি ছিল দেখে নাও। প্রথমেই তো যেটা দেখা যাচ্ছে আমার ফেভারিট পান্তুয়া। এই পান্তুয়াটা ছিল অসাম, যার জন্য আমি কিন্তু আবার চেয়েছিলাম এবং ওনারা কিন্তু দিয়েছিলেন। আমার খুব ভালো লেগেছিল এক্সট্রা একটা পান্তুয়া পেয়ে। যাই হোক, এখানে আছে লাচ্চা পরোটা, ভাত, ডাল, তরকারি, মাংস। দেখো ভাই, টাকা দিয়ে টিকিট কেটেছি, অতএব আমি মিথ্যে বলবো না। তরকারিটা সত্যি খুব খারাপ খেতে ছিল, তরকারিটা আমি খেতে পারিনি। আমি প্রথমেই যেটা খেয়েছিলাম লাচ্চা পরোটা আমার খুব ফেভারিট এবং খুবই ভালো খেতে ছিল। সেটা দিয়ে মাংসটা জাস্ট মানে অতুলনীয় লাগছিল। এরপরে ছিল ভাতের সঙ্গে ডাল আর মাংস মিশিয়ে মোটামুটি খেয়ে নিলাম, একদম ঠিকঠাক ছিল। মাংসটাও খুব ভালো খেতে হয়েছিল। এখন বাজে 1:34। ওপরে সবাই ঘুমোচ্ছে আর নিচে আমরা জেগে বসে আছি। আর আমরা এখন রয়েছে আলুবাড়িতে। আলুবাড়ি স্টেশনে 2-1টা লোক বসে আছে, কিন্তু আমাদের ট্রেন থেকে কেউ নামছে না। নাক ডাকার আওয়াজ, আর আমাদের এখানে হাসি পাচ্ছে, জেগে চোখ খুলিয়ে। মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমানোর সুযোগ ছিল, তাও আমি ঘুমোতে পারিনি। সেখানে দেবজিৎ একদম ভস করে ঘুমিয়েছিল। যাই হোক, এইভাবেই আমরা পৌঁছে গেলাম স্টেশনে। হ্যালো, ইটস অলমোস্ট 2:30। আমরা পৌঁছে গেছি এনজেপি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:30, আর এখনও 2:30 হতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। সো 2:30টা আজকে আমাদের লাকি নাম্বার। ট্রেন থেকে নামার পরে আমরা চলেছিলাম ওয়েটিং রুমের দিকে, কারণ মাত্র 2-3 ঘন্টার জন্য আমরা আর কোনো রুম নিইনি। অতএব ওয়েটিং রুমে 2-3 ঘন্টা ওয়েট করে গিয়ে একদম 5টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থল গ্যাংটকের উদ্দেশ্যে। সো এটাই ছিল আমাদের সিকিম ট্যুরের ফার্স্ট ব্লগ। সুতরাং ফিরছি আমরা পরের ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, টাটা।